সমুদ্রের নীল জলরাশি ভেদ করে দিগন্ত জুড়ে শুধুই সোলার প্যানেল। অবিশ্বাস্য শোনালেও ঠিক এই কাজটিই করে দেখাচ্ছে চীন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ রোধে পুনর্ব্যবহারযোগ্য শক্তির সন্ধানে নেমেছে দেশটি। সেই লক্ষ্যেই সমুদ্রের বিশাল এলাকা জুড়ে স্থাপন করা হচ্ছে এই ভাসমান সোলার প্যানেল প্রজেক্ট। সাধারণত সোলার প্রজেক্টের জন্য প্রচুর সমতল ভূমির প্রয়োজন হয়, যা ঘনবসতিপূর্ণ চীনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই স্থলভাগের ওপর চাপ কমাতে এবং ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে তারা বেছে নিয়েছে সমুদ্রের বুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চীনের শানডং প্রদেশের উপকূলে মূলত এই সুবিশাল অফশোর সোলার ফার্ম গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের বড় লাভ হলো সমুদ্রের পানির শীতলীকরণ প্রভাবের কারণে প্যানেলগুলো অতিরিক্ত গরম হয় না, ফলে স্থলভাগের চেয়ে এখানে প্রায় 10% বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। এই বিশাল প্রজেক্ট থেকে উৎপাদিত গ্রিন এনার্জি লাখ লাখ পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাবে এবং কার্বন নির্গমন কমাবে। বিশাল এই কর্মযজ্ঞের পেছনে চীনকে গুনতে হচ্ছে $100 কোটি। তবে প্রাথমিক খরচ আকাশচুম্বী হলেও দীর্ঘমেয়াদে এটি চীনের জ্বালানি স্বনির্ভরতা এনে দেবে এবং পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী ফলাফল বয়ে আনবে। প্রকৃতির সাথে প্রযুক্তির এই মেলবন্ধন প্রমাণ করে ভবিষ্যতের জ্বালানি সংকট মোকাবেলায় চীন কতটা এগিয়ে। সমুদ্রের বুকেও যে শক্তির নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব তা বিশ্বকে আরও একবার দেখিয়ে দিল চীনারা। নাজমুন নাহার, কালবেলা।